বলছি যে না তারাও ছিল। তো ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে যখন বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের হলগুলো তারা একে একে দখল করে নিল। সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনের যারা উঠতে গেছে আমাদের ছাত্রদলের একেবারে প্রথমেই তারা সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। তারপর তারা একে একে ঢাকা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলো যারা আছে সেই পদগুলো তারা দখল করলো প্রশাসনকে ব্যবহার করে। তারপরে তারা প্রশাসনের রাষ্ট্রের প্রশাসনের ডিসি এসপি যে পদগুলো আছে সেগুলো দখল করলো, সচিবালয় দখল করলো। দখল করতে করতে বাংলাদেশে মোটামুটি সব কিছুই তারা দখল করে নিল। এবং তার পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিছু কিছু জায়গায় আমরা ভালো করিনি। আমরা তো সেটা সবসময় বলি যে আমরা আমাদের প্রত্যাশিত রেজাল্ট করিনি, হয়তো আমরা সামনে ভালো করব। তো সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ অনেক ঘটনা ছিল। নীলক্ষেতে আপনার সেই নির্বাচনের ব্যালট পেপার পাওয়া গেছে। আর নির্বাচনে যেমন আমরা এই যে জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট দিয়েছি, আমার এই মাত্র মনে হয় 2 দিন আগে আমার কালি মুছছে, কিন্তু সেই নির্বাচনে যে কালি ইউজ করা হয়েছে ছাত্র সংসদগুলোতে ভোট দেওয়ার আধা ঘন্টা পরে এই কালিগুলো শুকিয়ে গেছে। যাই হোক, অনেক অনেক বিতর্কিত অনেক বিষয় আছে। যাই হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশে সেই জায়গাগুলো থেকে আমরা সবাই সরে আসবো, আমরা যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা সবাই কাজ করব। তো যাই হোক, এখন ক্যাম্পাসগুলোতে তো স্টেবিলিটি রাখতে হবে। এবং গত 18 মাসে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কোনো অকারেন্স করিনি। এবং যেখানে আমাদের কোনো শিক্ষার্থীরা অকারেন্স করার চেষ্টা করেছে আমরা তাদেরকে নিবৃত্ত করেছি, বহিষ্কার করেছি, সাংগঠনিক শৃঙ্খলার ভিতরে নিয়ে এসেছি। আপনার যেই জিনিসটা নিয়ে বর্তমান সময় সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে গুপ্ত শব্দটা নিয়ে। এই গুপ্ত শব্দটা আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই শব্দটার সাথে আমরা পরিচিত হচ্ছি। পরিচিত কিভাবে? আমরা যাদেরকে ছাত্রলীগ নামে জানতাম, আমি নাম ধরে ধরে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করেছে বিপি, জিএস, শিবিরের প্যানেল থেকে, আর অনেকেই সব ছাত্রলীগ করতো। আমাদের তিতুমির কলেজে যেই ছেলেটা শিক্ষার্থী মুক্ত মানে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস আর জন্য ব্যানার লাগিয়েছে, সে পরবর্তীতে শিবিরের সভাপতি হিসেবে সেখানে আত্মপ্রকাশ হয়েছে। সেম বাংলা কলেজে সেম এই যে আমরা যেখানে বসে আছি পাশে পলিটেকনিক ইনস্টিটিউটে ওই ছাত্রলীগ করতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে যে শিবিরের প্যানেল থেকে বিপি হয়েছে তার অসংখ্য ভিডিও সে ছাত্রলীগের মিছিল করতেছে। তো এই হচ্ছে বাস্তবতা। আর কিন্তু যাই হোক, এই যে বাস্তবতা, আমাদের ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আমরা শীর্ষ নেতৃবৃন্দ অনেকবার তাদেরকে বলেছি যে ঠিক আছে, এখন তো সময় ভালো, এখন সবাই মিলেমিশে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে, আপনারা আপনাদের গত 15 বছরের কমিটিগুলো প্রকাশ করেন, আমি আমাদের কমিটিগুলো আপনাদেরকে দিচ্ছি। কিন্তু তাদের কোনো কমিটি তারা প্রকাশ করে না। তো যখনই তাদের কোনো নেতাকর্মী কোনো অকারেন্স করতে, যেমন 3 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের একজন কর্মী সে একসাথে 3টা মেয়ের সাথে যৌন হয়রানি করেছে, সোশ্যাল মিডিয়াতে সেটা এসেছে, এবং 3টা মেয়ে প্রক্টর বরাবর অ্যাপ্লিকেশন করেছে যে তাকে যৌন হয়রানি করেছে এবং ছাত্রী সংস্থা করার জন্য তাকে বিভিন্নভাবে প্ররোচিত করছে, পর্যায়ক্রমে বাধ্য করা হয়েছে যে ছাত্রী সংস্থা রাজনীতি যেন করে। তো এই ধরনের গুপ্ত রাজনীতি করে তারা হচ্ছে যে এই জিনিসগুলো করছে। এবং এই যখনই বলা হবে যে এই ছেলে তো শিবিরের, তখন বলবে না সে তো আমাদের কেউ না, সে তো আমাদের কমিটিতে নেই। এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা গুপ্ত শব্দটা ক্লিয়ার